ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই ধরাধামে বহু রকম ভাবে অবতীর্ণ হয়েছেন। মূল উদ্দেশ্য হচ্ছে একটাই, ভক্তদের কাছে যাওয়া। উদ্দেশ্য হচ্ছে একটাই, কি? ভক্তদের কাছে যাওয়া, ভক্তদেরকে যে কোনো উপায়ে রক্ষা করা, ভক্তদেরকে যে কোনো ভাবে রক্ষা করা। শুধু যে ভক্তদেরকে রক্ষা করা তাই নয়, ভক্তদেরকে আনন্দ প্রদান করা। আবার শুধু যে ভক্তদেরকে আনন্দ প্রদান করা এটাও তাই নয়, নিজেও আনন্দ আস্বাদন করা। ভগবান ব্রহ্মারও দুর্লভ প্রেম সমাকারে যাচ্ছে। নিত্যানন্দ প্রভু তিনি দিনহীন পতিত পামর নাহি বাঁচে। যতই দিনহীন পতিত পামর হোক না কেন, অত তিনি বিবেচনা করেন না। গৌরহরির তো আরো উচ্চাঙ্গের ব্যাপার। ভগবান শ্রীকৃষ্ণের বর্ণনায় আমরা দেখি কি, যে ভগবান তিনি সমস্ত কিছুর উৎপত্তির হেতু সচিদানন্দ রূপায় বিশ্বোৎপত্ত্যাদি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। যে যিনি সচ্চিৎ আনন্দ স্বরূপ, যিনি সমস্ত কিছুর উৎপত্তির হেতু, মূল কারণ। এই যে আমরা বলি না যে আমরা খুব দুঃখ কষ্টের মধ্যে রয়েছি, ভগবান শ্রীকৃষ্ণের ভজন তো করে দেখুন, তিনি ত্রিতাপ দুঃখ বিনাশকারী। তিনি ত্রিতাপ দুঃখ বিনাশকারী, আধ্যাত্মিক, আধি ভৌতিক, আধি দৈবিক। যত দুঃখ তো এই তিন রকম দুঃখের মধ্যেই রয়েছে। যত দুঃখ সব এই তিন রকম দুঃখের মধ্যে। আর এই তিন রকম দুঃখ, আধ্যাত্মিক, আধি ভৌতিক আর আধি দৈবিক, এই তিন রকম দুঃখ দূর করে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ, তাই ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলে আমাদের জাগতিক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়। আমরা বলে থাকি কি, যে এই কাজটা আমি করছি, ওই কাজটা আমি করছি, আমি এটা করেছি তাই আমি এটা পাবো। ভগবান গীতায় সবসময় বলছেন কি, যে তুমি কর্ম করো, তোমার কর্মে অধিকার আছে কিন্তু ফলে অধিকার নেই। তুমি কর্ম করছো মানে সেই ফলটা তুমি ভোগ করবে এই আশায় কর্ম করবে না। সেই আশাটা যখন মনের মধ্যে এসে যাবে তখন দুঃখ এসে যাবে। দুঃখ কারণ কি? আশাই নিরাশার কারণ। কি বলা হয়েছে? আশা নিরাশার কারণ। দেখবেন কোনো কিছুতে আপনি একটু আশা করুন, আপনাকে হতাশায় ভুগতে হবেই হবে। তাহলে আমাদের কি বলতে হবে ভগবানকে? মেরা আপকি কৃপা সে सब काम हो रहा है, मेरा आपकी दया से सब काम हो रहा है। সেই জন্য এই যে এই অনুষ্ঠানটা কে আপনারা কি বলবেন, যে এই বাড়ির বাবারা, এই বাড়িতে যিনি যারা আছেন বাড়ির মালিক তো নন, কারণ বাড়ির মালিক হলে তো বাড়ি সাথে যেত, বাড়ির সাথে যাবে না। বাড়ি পড়ে থাকবে, তাহলে বাড়ির মালিক কে? গোবিন্দ। গোবিন্দ বাড়ির মালিকও বলা যাবে না। এই বাড়িতে যারা আছেন তারা করছেন, এরকম বলে আমরা ভগবানই করাচ্ছেন ওনাদেরকে দিয়ে। ভগবান এই যে আজকে বৈষ্ণব সেবার আয়োজন, সাধুগুরু বৈষ্ণবের সেবার আয়োজন, আজকে যে ভগবত কথার আলোচনা, এই যে ব্যবস্থা, সৎকর্মের ব্যবস্থা, এটা উনি করছেন না। मेरा आपकी कृपा से सब काम हो रहा है। हे प्रभु, আপনার কৃপায় আমার সবকিছু হয়ে যাচ্ছে, আপনার কৃপায় সবকিছু হচ্ছে। পরম ভোক্তা ভোক্তারং যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম, গীতায় ভগবান বলছেন। সুহৃদং সর্বভূতানাং জ্ঞাত্বা মাং শান্তি মৃচ্ছতি। যে ভগবান হচ্ছেন সবকিছুর পরম ভোক্তা, ভোক্তারম যজ্ঞ তপসাম, সকল যজ্ঞ তপস্যা সকল কর্মের পরম ভোক্তা হচ্ছেন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সর্বলোক মহেশ্বরম, সবার ঈশ্বর পরমেশ্বর, সবার ঈশ্বর পরমেশ্বর হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আর তার ইশারায়
সমস্ত জগৎ পরিচালিত হচ্ছে তার ইশারায়, সবকিছু হচ্ছে। তাই আমাদের কিরকম হতে হবে? আসুন এবার আমাদের কিরকম হতে হবে মহাপ্রভু বলে দিয়ে গেছে। কেমন হতে হবে? ত্রিনাদপি শুনিচেনা তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেনা কীর্তানিয়া সদা হরি। মহাপ্রভু বলছেন যে হরি কীর্তনের অধিকারী কারা? ত্রিনাদপি শুনিচেনা তরোরিব সহিষ্ণুনা অমানিনা মানদেনা কীর্তনিয়া সদা হরি। অর্থাৎ যিনি তৃণের অপেক্ষা নিজেকে ক্ষুদ্র জ্ঞান মনে করেন, যিনি তরুণ রায় নিজেকে সহিষ্ণু মনে করেন, যিনি নিজে মানশূন্য হয়ে অপরকে সম্মান প্রদান করতে পারেন, তিনি হরি কীর্তনের অধিকারী। কে বলছেন? মহাপ্রভু বলছেন। আর ভগবানের নামের মধ্যে এত শক্তি রয়েছে, এত ক্ষমতা রয়েছে, তবুও সেই নাম মানুষ করতে চায় না। তবুও সেই নাম বাদ দিয়ে জগতে গতকালকে আমরা এক জায়গায় প্রোগ্রাম করেছি, তো সেখানে যে কি সব হচ্ছে, তাদের যে এত বক্সের আওয়াজ আমাদের মাইকের আওয়াজকে হার মানিয়ে দিচ্ছে, এমন বক্স চলছে, ডিজে চলছে। তো এগুলো কি কি জন্য হচ্ছে? সব মায়ার প্রভাবে হচ্ছে, সব মায়ার প্রভাবে হচ্ছে। আর এই মায়াকে অতিক্রম করার ক্ষমতা জগতের মানুষদের তো নেই। ভগবান বলছেন দৈবী যে সগুণময়ী মম মায়া দুরত্যয়া। আমার মায়াকে অতিক্রম করার ক্ষমতা কারো নেই, দুরতিক্রমণীয় আমার মায়া। আর এই মায়া কার থেকে, কার নির্দেশে এই জগৎকে পরিচালনা করছেন? মহাবিষ্ণুর নির্দেশে। ভগবান শ্রীকৃষ্ণ আরো উপরে, মহাবিষ্ণুর নির্দেশে। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বোচ্চ, সমগ্র শক্তির মূল উৎস, তার থেকে সবকিছু সৃষ্টি হচ্ছে। তো তাহলে এই মায়াকে আমরা অতিক্রম করব কিভাবে? মামে বা ইয়ে প্রপদ্যন্তে মায়া মেতা তরন্তিতে। যদি আমরা ভগবানের শরণাপন্ন হই, ভগবান বলছেন যে আমার শরণাপন্ন হয়ে আমার ভজনা করে সে অবশ্যই এই মায়ার কবল থেকে মুক্ত হতে পারে। আসলে আমাদের অবস্থা কি? আমরা সবাই শান্তি লাভ করতে চাই, কিন্তু আমরা সবাই সুখ লাভ করতে চাই, কিন্তু সেই সুখটা কোথা থেকে আসে সেটা আমরা বুঝতে পারি না। সেই সুখটা কোথা থেকে আসে? প্রকৃত সুখ, প্রকৃত সুখ কোথা থেকে আসবে সেটা আমরা কেউ জানি না। এই প্রকৃত সুখ কোথা থেকে আসে? প্রকৃত শান্তি লাভ কোথা থেকে আসে? যদি আমরা কেউ ভগবানের শীতল শ্রী চরণ কমলে, শীতল চরণ পাইয়া শরণ করলে আমাদের আর কোনো ভয় থাকে না। যদ বিভেতি স্বয়ং ভয়ং, যাকে দেখে মহাকালও ভীত হন, তিনি হচ্ছেন পরম ব্রহ্ম, পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। আমরা সবাই ভয় পাই তো প্রকৃত যদি কেউ ভগবানের শ্রীচরণ কমলে নিজেকে সমর্পণ করে তার কোনো ভয় থাকে না। তার শুধু ভয় থাকে একটা বিষয়, যে আমি যেন কোনো অপরাধ না করে ফেলি সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণ কমলে, ভগবানের শ্রীচরণ কমলে যেন কোনো অপরাধ না করে ফেলি, এই ভয়টা থাকে। তাছাড়া জাগতিক কোনো ভয় থাকে না। শুধু ভয় থাকবে একটা, আমাদের মধ্যে ভয় থাকবে একটাই, কি? যেন আমার দ্বারা ভগবানের চরণে, ভগবানের ভক্তের চরণে কোন রকম অপরাধ যেন না হয়। ভগবান তবুও সহ্য করে নেবেন, কিন্তু ভক্তের চরণে যদি কেউ অপরাধ করে ফেলে তাহলে ভগবান একদম সহ্য করবেন না। ভগবান প্রতিজ্ঞা করেছিলেন, দেখুন দাপর যুগেও আর এদিকে কলি যুগেও। দাপর যুগে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অস্ত্র ধরবেন না, কিন্তু যখন অর্জুনকে ভীষ্মদেব যখন বাণের পর বাণ তীর ছুটতে ছুটতে যখন একেবারে ধরাশয়ী করে একদম রথ থেকে উল্টে ফেলে দিয়েছে, ভগবান দেখছেন কি ব্যাপার, আর কেন কেউ আমার পিছন থেকে তীর ছুটছে না? দেখছে যে আর নেই রথের উপরে, অর্জুন পড়ে গেছে, মাটিতে পড়ে আছে, একদম তীর বিদ্ধ হয়ে গেছে। তখন ক্রুদ্ধ হয়ে গেলেন যে আমার ভক্তকে এইরকম ভাবে
ধরাশায়ী করে দিচ্ছে। তখন তিনি বললেন যে অর্জুন, তোমার দ্বারাই যদি না হয় তাহলে দেখো আমি কি করি। তিনি অস্ত্র ধারণ করলেন। তিনি রথের চাকাকে নিয়ে তিনি ছুটতে লাগলেন ভীষ্মদেবের উদ্দেশ্যে, যে তুমি যদি না বধ করতে পারো আমি বধ করব, কারণ আমি তো সবাইকে মেরে রেখেছি, শুধুমাত্র নিমিত্ত মাত্র হয়ে কর্ম করছে। এখানে আমরা দেখলাম যে ভগবান ভক্তকে রক্ষা করার জন্য তিনি নিজের প্রতিজ্ঞা ভঙ্গ করলেন। আবার তিনি প্রতিজ্ঞাবদ্ধ, তিনি অস্ত্র ধারণ করবেন না, কিন্তু জগাই মাধাইকে উদ্ধার করার সময় তিনি অস্ত্র ধারণ করে ফেলেছিলেন, সুদর্শন চক্রকে আহ্বান করে ফেলেছিলেন। নিত্যানন্দ প্রভু পায়ে ধরে বলছেন, হে প্রভু, আপনি নিজেকে সংবরণ করুন, ক্রোধ সংবরণ করুন। কারণ কি, আপনি প্রতিজ্ঞা করে এসেছেন। আপনি কি করছেন? আপনি প্রতিজ্ঞা করে এসেছেন যে আপনি অস্ত্র ধারণ করবেন না, আপনি সংবরণ করুন, ক্রোধ সংবরণ করুন। ভগবান বললেন যে আমি সংবরণ কি করে করব? তোমায় আঘাত করেছে। নিত্যানন্দ প্রভু ভগবানের অতি প্রিয়। পঞ্চতত্ত্ব সবাই একই, পঞ্চতত্ত্ব 5 জনে একই। পঞ্চতত্ত্ব অবতীর্ণ হয়েছেন গৌরাঙ্গের সঙ্গে। তিনি অবতীর্ণ হয়েছেন কিসের জন্য? এই সংকীর্তন প্রচার করার জন্য, হরিনাম সংকীর্তন প্রচার করার জন্য। পঞ্চতত্ত্ব একই বস্তু, কিছু নাহি ভেদ। রস আস্বাদিতে তত্ত্ব বিবিধ বিভেদ। রস আস্বাদন করার জন্য তিনি বিভিন্ন ভাগে 5 ভাগে বিভক্ত হয়েছেন, আসলে একই। ভগবান তিনি নিজেকে বিভাজন করে রস আস্বাদন করছেন। তো গৌর জগৎবাসীকে এই শিক্ষা দিয়ে গেছেন যে তুমি যাই করো আর তাই করো, হরিনাম যদি না করো তোমার উদ্ধার হবে না, তোমার উদ্ধার কখনো সম্ভব নয়। তুমি যতই জাগতিক কর্মে, ভালো ভালো কর্মে মেতে থাকো, তুমি যতই সমাজ সেবা করো, যতই তুমি পরিবারকে সেবা করো, যতই তুমি তোমার কর্তব্য কর্ম পালন করো, যাই করো, যদি হরিনাম না করো তোমার উদ্ধার সম্ভবই নয়। মহাপ্রভু কেমন ভাবে বলে গেছেন, 3 সত্যি করে বলে গেছেন, হরের নাম হরের নাম হরের নামই কেবলম কলৌ নাস্তিব 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 মতিরণ্যতা। যে হরিনাম একবার বলতে পারতেন, হরিনামই এই জগতে মুক্তির উপায় না, তিনি 3 বার করে বলছেন হরিনাম হরিনাম, হরিনামই একমাত্র মুক্তি লাভের উপায়, তাছাড়া আর কোনো গতি। আচ্ছা, তিনি বলে দিতে পারতেন যে তাছাড়া কোনো গতি নাই, কিন্তু তিনি জোর দেবার জন্য বললেন কি, গতি নাই গতি নাই গতি নাই। তিনি এইভাবে জোর দিয়ে বলছেন, বলছে যে অহংকার শূন্য আমরা যেদিন হতে পারবো সেদিন আমরা হরিনাম ঠিকঠাক ভাবে করতে পারবো। হরিনাম করতে গেলে অহংকার শূন্য হতে হবে, যে অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেব দেব। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার বিদ্যা বিবেক জ্ঞান বুদ্ধি সবকিছু। অনেকে কি বলে থাকেন যে